কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলায় প্রায় ২০০ বছরের পুরনো শ্রী শ্রী কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খোসবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়া বড়দিঘির পাড় এলাকায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরটি ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল ফাহিম নামের এক যুবককে গ্রেফতার করে। এই জায়গা পূজা অর্চনা করে আজকে বিগত ২-৩ বছর ধরে এই জায়গায় খুব ঝামেলা করতেছে। পার্শ্ববর্তী যে প্রজেক্টের মালিক, যার নাম কাসেম, উনি খুব ঝামেলা করতেছে। আমাদের এই মন্দিরের জায়গা উনি দখলে নিয়ে যাচ্ছে। গত ১৩ তারিখে রাতে প্রায় সন্ধ্যা ৭টা বাজে অন্ধকারে সে আমাদের দূর মন্দির পুরো ভাঙিয়ে বিলীন করে দিছে। তার মন্দিরের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, আমাদের ওই যে শীতলা মন্দির দখল করে নিয়ে গেছে। এই জায়গায় উনি ঘর দিচ্ছে এবং বেড়া দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে বড়ুয়া পৌরসভার দেওরা ভুইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম জয়নক ভ্যাকু চালকের সহায়তায় কোনো ধরনের উস্কানি ছাড়াই মন্দিরে হামলা চালায়। ভারী ভ্যাকু ব্যবহার করে মুহূর্তের মধ্যে প্রাচীন এই উপাসনালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মন্দিরটি ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ প্রায় ২০০ বছর পুরানো এই মন্দির জীবনবাবু আমাদেরকে সেটা গ্রামবাসী সবাইকে দিয়ে গেছে। আমরা বিগত দিন থেকে পূজা অর্চনা করে আসছি। গত কয়েক বছর ধরে আমাদের পিছনে একটা জমির অংশ দেওরার কাশিমিয়া ক্রয় করেছে। এখন সে চাইতেছে যে আমরা এটা ছেড়ে দিয়ে চলে যাই, সে এটা দখলে নিয়ে যায়। কিন্তু আমরা গ্রামবাসী অনেক বাধা বিবৃতি অনেক কিছু দেন দরবার, চেয়ারম্যান সহ এটা অনেকবার দেন দরবার হয়েছে, কিন্তু কোনো সুরাহা করতে পারে নাকি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ধর্মীয় স্থাপনার পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা জোরদার করে। এই গ্রামে সবারই দাবি প্রশাসনের কাছে এবং উচ্চ যারা সর্বোচ্চ পর্যায়ে মহলে যারা আছেন তাদের সকলের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই জায়গা পুনরুদ্ধার এবং আমাদের মন্দির পুনঃ প্রতিষ্ঠা করা যায়। পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায় করা হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, কুমিল্লা।